হ্যালো বন্ধুরা, মিতুনের সংসারে তোমাদের স্বাগত। আজ সকালেই স্নান টান সেরে গেছিলাম আমি বাগানে ফুল তুলতে ঠাকুরের জন্য। ফুল তুলবো কি, চোখ পড়ে গেল দুটো বেল পড়েছে, পাকা বেল। তাড়াতাড়ি করে ছুটলাম বেলগুলোকে আনার জন্য। কি সুন্দর পাকা, একদম সুন্দর রঙের, গাছ ভর্তি ফুল। ফুলগুলো ভাবলাম পরেই তুলি, আগে বেলটাকে নিয়ে নিই, তারপরেতে ফুলগুলোকে তুলবো। দৌড়ে গিয়ে দেখি বেলটা একটুও ফাটেনি। গাছ থেকে পড়লে সাধারণত বেল ফেটে যায়, কিন্তু এই বেলটা আগের দিন বৃষ্টি হয়েছে তো তাই ফাটেনি। একদম নিখাদ একটা বেল। সামনের যেটা সেটাও দেখছি যে হ্যাঁ, সেই বেলটাও খুব সুন্দর, একটা বেলও আজকে ফাটেনি। আবার আম গাছতলাতেও প্রচুর আম পড়ে আছে। না, সময় নেই, তাড়াতাড়ি করে চলে এলাম চা বসাতে। চাটা বসিয়ে চাটাকে একটু চাপা দিয়ে ছুটলাম ছাদে। চান করে জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো চট করে মেলে দিই ছাদেতে। এখন আকাশটা খুব সুন্দর হয়ে থাকে, খুব ভালো লাগে। আগের দিন বৃষ্টি হয়েছিল তো খুব একটা গরম লাগে না ছাদেতে এই সকালবেলা আসতে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়েই আবার নিচে নামতে হবে মাকে চা দেওয়ার জন্য। ব্যাস, নিচে নেবে মাকে চা দেওয়া হয়ে গেছে, মা চা খাচ্ছে। এরপরে আমার পরের কাজগুলো, বিছানা তোলা, বিছানা পরিষ্কার করা, বালিশগুলোকে ঝেড়ে ঝুড়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে আবার বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা, এগুলো করতে করতে ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন বলছে 9টা, 9:30, এই মাঝামাঝি। আমাকে তো আবার ব্রেকফাস্টটাও বানাতে হবে না। তাড়াতাড়ি করে ছুটলাম বালিশ বিছনা সব ঠিকঠাক করে গুছিয়ে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানিয়েছিলাম ওই ধোসা, ছিলাও বলা যায়, যাই হোক ওই ধোসার মতোই ধোসাই বানিয়ে, সাধারণত সাম্বার ডাল ফাল ছাড়াই ধোসা, আর মশলা ধোসা, ভেতরে একটুখানি পুর দিয়েছিলাম। এবার এসেছে এক পিসি পাড়ার, মায়ের সঙ্গে গল্প করার জন্য। সে তো মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিল। তারপর সে চলে যেতে মাকে লাঞ্চ করতে বসিয়ে দিলাম। মায়ের লাঞ্চ কমপ্লিট। বিকেলে গেছিলাম মায়ের মন্দিরে, ব্রহ্মময়ী কালী মন্দিরে আর শ্যামাসুন্দরী কালী মন্দিরে।